সো গুড মর্নিং ইউটিউব, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে ডে 5। আজকের ডেট হচ্ছে 28 ডিসেম্বর 2023 আর আজকে হোমস্টে অ্যান্ড জেডি রিসর্ট অ্যান্ড হোমস্টে দারাপে। তো আজকের প্ল্যান হচ্ছে আমরা প্রথমে যাব স্কাই ওয়াক পেলিংয়ে, ওখানে স্কাই ওয়াক দেখবো, তারপরে সেখান থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব টুয়ার্ডস রা বাংলা। তো চলো, সানিডে হতে চলেছে, আশা করি স্কাই ওয়াক থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। তো সেটা দেখার জন্য আমাদের এগোতে হবে, তো তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। এই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট, আলু ছোলার একটা সুন্দর তরকারি গরম গরম, আর এটা হচ্ছে এখানকার সব জায়গায় একই আটার লুচি। তো চলো আস্তে আস্তে নিয়ে নিই, খাওয়া শুরু করা যাক। লুচি আর গরম গরম আলু ছোলার তরকারি। তো এখান থেকে দেখা যাচ্ছে স্কাই ওয়াকের ডিস্টেন্স 8.7 কিলোমিটার, মানে আমাদের যে চেরি হোমস্টে আছে সেখান থেকে, আর তার জন্য দেখাচ্ছে 22 মিনিট লাগবে। আকাশ পুরো ক্লিয়ার, ওয়েদার খুব ভালো, সানি ডে, আশা করি খুব সুন্দর একটা ভিউ পাবো কাঞ্চনজঙ্ঘার। সেটা ওখানে গিয়ে দেখা যাক। চলো আগে যাই ওখানে, তারপরে বাকি ইনফরমেশন তোমাদের দিচ্ছি। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তো আমরা মোটামুটি উঠে গেছি স্কাই ওয়াকের রাস্তায়, আর 1.8 কিলোমিটার 7 মিনিটের রাস্তা দেখাচ্ছে। আর ডান হাতে কিন্তু হালকা হালকা মেঘ আছে, কাঞ্চনজঙ্ঘার সামনে দেখা যাচ্ছে, কিন্তু অপরূপ লাগছে, অপরূপ সুন্দর লাগছে। এই সৌন্দর্যের জন্যই তো এখানে এসেছি। পৌঁছে গেছি স্কাই ওয়াক পেলিং এর পার্কিং। তো ফাইনালি আমরা উঠছি স্কাই ওয়াকের দিকে, আর এখানে এন্ট্রি ফি 100 টাকা করে, আর ড্রোনের জন্য কিন্তু 1000 টাকা নেয়। তো আমি যেহেতু ড্রোন শট নেবো, 1000 টাকা টিকিট কেটেছি, কারণ এখানে ড্রোন শট না নিলে ঠিক মানে ভালো লাগবে না। তো যখন আছে তখন টিকিটটা কেটে নেওয়াটাই ভালো। তো উঠছি 4 জন মিলে, আর ওই দেখো দূরে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ড্রোনেও দেখাবো। এবার স্কাই ওয়াকের দিকে ওঠা যাক। আর স্কাই ওয়াকে ওঠার জন্য জুতোটা কিন্তু খুলতে হয়, আর মোজা পরে যাচ্ছি, বেশ ঠান্ডা লাগছে। এই হচ্ছে সেই স্কাই ওয়াক, নিচে থেকে সব দেখা যায়, ভয়ও লাগে একটু একটু, তাই না? বেশ সুন্দর। দেখো কি সুন্দর লাগছে, জুম করে দেখাচ্ছি তোমাদের। কিছু কিছু মেঘ এখনো আছে, বাট তাও অসাধারণ লাগছে, বলে বোঝাতে পারবো না। আমার নিজের প্রথম পায়ে ভয় লেগেছে নিচে দেখে। যদিও কাজ, তো ভয় লাগে, নিচেটা এতটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বোধিসত্ত্ব চেনরেজিগের স্ট্যাচু, দ্য টলেস্ট চেনরেজিগ স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। আর এটা যে স্কাই ওয়াকটা কিন্তু এখানে ইনগরেট করা হয়েছিল 2018-এ, আর দিস ইজ ইন্ডিয়াস ফার্স্ট স্কাই ওয়াক। আর এটা হচ্ছে বুদ্ধ স্তূপা, যেটার নাম হচ্ছে বোধিসত্ত্ব চেনরেজিগ, যার উচ্চতা হচ্ছে 137 ফিট, মানে 42 মিটার। চলো আস্তে আস্তে সিঁড়ি উতরে আমরা ওপরের দিকে যাই। এখানেও কিছু মূর্তিজ আছে, এবার এগুলোরও কিছু একটা মান্যতা আছে, এক্স্যাক্টলি আমি জানি না, কারণ আমাদের তো কোনো গাইড নেই যে আমরা জানবো। আর এদিকেও একটা রাস্তা আছে ওই নিচে দিয়ে, ফর হুইল চেয়ার। আর এখানে হুইল চেয়ারও ভাড়া পাওয়া যায়, তার জন্যে 200 টাকা করে নেয়। তো হুইল চেয়ারের রাস্তা হচ্ছে এইটা, এখান থেকে পুরোটা ওপর অব্দি যাচ্ছে। তো হ্যান্ডিক্যাপ লোকেরা এখানে যেতে পারবে হুইল চেয়ারে করে। হ্যাঁ এখানে দেখছি। তো আমরা এখন ওই স্তূপার একটা মাঝখানে অব্দি ওঠা যায়। তো ওই স্তূপার মাঝখানে আমরা উঠেছি, দেখো আমার পিছনে হচ্ছে স্তূপাটা। তো ওটা মাঝখানে উঠেছি, এখান থেকে ড্রোন শটটা নেব। আর সামনে তোমাদের আরেকবার কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিই একটু জুম করে। অসাধারণ লাগছে, বলে বোঝাতে পারবো না। এত কাছ থেকে মনে হচ্ছে দেখছি তার সেই
জিনিসটা বর্ণনা করতে পারবো না। তোমাদের একটা কথা বলে রাখি, এখন তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরোপুরি মেঘের আন্ডারে ঢেকে গেছে, অনেকটা জাস্ট চূড়োটা দেখা যাচ্ছে, এর বেশি কিছু দেখা যাচ্ছে না। তো যখন তোমরা পেলিংয়ে আসবে চেষ্টা করবে সকাল সকাল স্কাইওয়াক চলে যাবার, যাতে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ক্লিন ওয়েদারে, সানি ওয়েদারে, ব্লু স্কাই ওয়েদারে দেখতে পাও, কেন পরে কিন্তু এই ডিসেম্বর মাসেও মেঘলা হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, ফাইনালি দারাপকে টাটা করে, পেলিংকে টাটা করে বেরিয়ে যাই রা বাংলার দিকে। আমাদের গন্তব্য হোটেল রিগাল, এখান থেকে 53 কিলোমিটার দূর, আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। অ্যাজ ইউজুয়াল চাবিটার পকেট থেকে বার করিনি। জি, তো চলো আগে উঠি পেলিং এর ওখানে, পেলিং থেকে অন্য রাস্তা ধরে বেরোই রা বাংলার দিকে। এসে গেছি আবার সেই পেলিং এর যে মেন মোড়টা আছে সেই মোড়ের ওখানে, আর ওখান থেকে আমাকে নিতে হবে লেফটের ওপরে, এই ওপরটা হচ্ছে রা বাংলা। রা বাংলা গেছি, রা বাংলা 51, জোরথাং 51, গ্যালসিং 9, রাজশাহী রুইন্স 3 কিলোমিটার। একটা রুইন্সও ছিল এই জায়গায়, যেটা আমরা যেতে পারলাম না, যেটা 3 কিলোমিটার ডিস্টেন্স ছিল। গেলে ভালো হতো, বাট ঠিক আছে, এইবারের মতো হলো না। দেখা যাক, যদি আবার নেক্সট বার আসি তখন নিশ্চয়ই তোমাদের দেখাবো, কারণ এই মুহূর্তে আমাকে যেতে হবে রা বাংলা। পেলিং বা দারাপ থেকে যে রাস্তা রা বাংলা যাচ্ছে ডিরেক্ট, সেই রাস্তাটা ভালো বলা যায় না। মানে যেরকম রাস্তা আমাদের দারাপ থেকে পেলিং বা পেলিং থেকে দারাপের জন্য একটা মাখন রাস্তা ছিল, সেরকম মাখন রাস্তাটা না, কিছু জায়গায় খারাপ আছে, বাট মোস্টলি ভালো রাস্তা। আমি এটাই বলবো 80% কিন্তু বেশ ভালো রাস্তা। এখন যেরকম একটা সুন্দর রাস্তা দিয়ে, পিচওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছি, আর বাদিকে কিন্তু অসাধারণ সিনারি আছে, কিন্তু আমি যেহেতু পাহাড়ে বাইক চালাচ্ছি তো বাদিকে অতটা ক্যামেরা ঘোরাতে পারছি না তোমাদের দেখানোর জন্য, কেন পাহাড়ে বলে না ধ্যান হাঁটি দুর্ঘটনা ঘটি, ওটা আমি করতে চাই না। ফোকাস, কনসেন্ট্রেশন দুটোই আমার রাস্তার ওপর। তার সঙ্গে আমি কথা বলছি তোমাদের সাথে, যাতে তোমরাও এই রাস্তাগুলো একটু দেখো, দেখে বোঝো। বাইক নিয়ে আসার কিন্তু এই একটা মজা, সবকিছু খুব কাছ থেকে দেখা যায়, বোঝা যায়, নিজের মতো ঘোরা যায়। তো বন্ধুরা, এই মুহূর্তে ক্রস করলাম গেইজিং শহর, মানে গেইজিং একটা টাউন, বেসিক্যালি শহর না, গেইজিং একটা টাউন। আর গেইজিং বলা হয় কি ওয়েস্ট সিকিমের একটা কাইন্ড অফ ক্যাপিটাল টাইপের, ওটা হচ্ছে গেইজিং টাউনটা। তো চলো আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্য, যেটা হচ্ছে রা বাংলা। আর এই মুহূর্তে রা বাংলার ডিস্টেন্স 37 কিলোমিটার, যার জন্য গুগল ম্যাপ দেখাচ্ছে আমার 1 ঘন্টা 42 মিনিট লাগবে। আর মোটামুটি গেজিং এর পর থেকে কিন্তু রাস্তা বেশ সুন্দরই হয়ে গেছে, অসুবিধা নেই। এখানেও কিছু জায়গায় একটু খারাপ আছে, আমার মনে হয় সব ল্যান্ডস্লাইড হয়েছিল এইসবের জন্য, জানোই তো পাহাড়ে এইসব হতেই থাকে, তো সেই কারণে কিছু কিছু জায়গা মানে একটুখানি প্যাচ, মানে হয়তো 50 মিটারের প্যাচ একটু খারাপ, তারপরে আবার ভালো রাস্তা। তো এটাও ডাউনে বলে আস্তে আস্তে ফার্স্ট গিয়ারে হাফ ব্রেকিং দিয়ে চলে গেলাম, এবার আবার ঠিকঠাক রাস্তা। চলো এদের সঙ্গে আমিও যোগ দিয়ে দিই। আর ক্যাম্পিং ট্রিপ মনে হয়, কারণ এদের কাছে যোগা ম্যাট আছে, বা যোগা ট্রিপও হতে পারে। বাহ, কি সুন্দর চালাচ্ছে কিন্তু এরা, বেশ ভালো। আমি এদের মাঝখানে ঢুকে গেছি লজিক্যালি, এরা একটা ফরমেশনে যাচ্ছিল, আমি মাঝখানে আছি, ওদের যে পিছনের জোন আছে সে লাইনে যেতে পারছে না। তো হয় আমাকে এগিয়ে যেতে হবে, হয় আমাকে পিছিয়ে যেতে হবে, বাট পিছাবো তো আমি না। তাহলে দেখি যদি এগিয়ে যেতে পারি, কিন্তু রাস্তাটা একটু যদি ভালো পাওয়া যায় তাহলে তো এগোবো। এই রাস্তায় কি এগোবো? বেরোই।
ওয়েস্ট বেঙ্গলেরই গাড়ি মনে হচ্ছে। কি লাগছে সিনারিটা, অসাধারণ। বাহ, আবার সেই লোহার ব্রিজ, কশন অনলি ওয়ান ভেহিকল এট এ টাইম, আর কেউ তো নেই। চলো আমি চলে যাই, আর ব্রিজটা ক্রস করেই মানে ব্রিজটা ক্রস করে একটু খারাপ প্যাচ, টুকটুক করে যেতে হবে, কিচ্ছু হবে না। হালকা করে ক্লাসটা ছেড়ে দিলাম যাতে ইঞ্জিন ব্রেকটা অন থাকে। ঠিক আছে, ওই গ্রুপটা সে দেখিয়েছিলাম না, মানে মঙ্কের ড্রেস পরে সব ফিমেল রাইডার, মোস্টলি একটা মনে হয় মেল রাইডার ছিল, একটা বা দুটো। কি চালাচ্ছেন তো, মানে দেখেও নিজের ভয় লাগছে, এত ডেঞ্জারাস চালাচ্ছে। আমি আমার মতোই যাবো ভাই, কাউকে দেখে আমার এক্সাইটেড হওয়ার কোনো ইচ্ছা নেই। এটা হচ্ছে কি, এটা আচ্ছা লেকশিপ বাজার, ওয়েস্ট সিকিম। এখান থেকে নিতে হবে আমাদের লেফট টুয়ার্ডস রাবংলা। এইখান থেকে রাস্তা বানানো শুরু করছে। এই রাস্তায় হবে না, আমাকে ঘোরাতে হবে। সুমন পারবে না, সুমন পারবে না। বন্ধুরা, একটা চেঞ্জ অফ প্ল্যান হয়ে গেছে। যেহেতু যে রাস্তাটা তোমাদের দেখালাম, মানে রাবাংলার রাস্তাটা একটু ডেঞ্জারাস, তো সুমন একটু ভয় পাচ্ছে, তার উপর ও পিলিয়ন নিয়ে ওর বউকে নিয়ে করছে, তো একটু ভয় পাচ্ছে। তো সেই কারণে আমরা ওইদিকে না গিয়ে আমরা ডিসাইড করলাম, কারণ এখান থেকে দুটো রাস্তা আছে, একটা নামচির দিকে চলে যাচ্ছে, নামচি হয়ে শিলিগুড়ি, আর একটা রাবাংলার দিকে উপরে উঠছে। তো আমরা ভাবলাম তাহলে রাবাংলা যদি যেতে না পারি এই মুহূর্তে, নামচি চলে যাই। নামচি থেকে আমরা রাবাংলার যে বুদ্ধ পার্ক আছে ওগুলো দেখে নেবো, বা একটা দুটো যে সাইট সিং আছে ওটা ওই দিক থেকে দেখে নেবো। তো এই মুহূর্তে আমরা নামচির দিকে নিয়েছি, আর নামচি এখান থেকে 28 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, সময় দেখাচ্ছে 1:03 মিনিট। এবার নামচির তো আমরা হোটেল খুঁজিনি, এবার ওখানে গিয়ে হোটেল খুঁজতে হবে। এটা হচ্ছে রঙ্গিত রিভার আমাদের পাশে বাঁদিকে, আর সুন্দর একটা ঝর্ণা রাস্তার। ওকে সময়টার একটু খেয়াল রাখতে হবে, কেন আমার একটা পার্সোনাল কমিটমেন্ট আছে 3টে থেকে। তো এখন বাজে হচ্ছে 2:29, মানে মোটামুটি আমি আর 10-15 মিনিট বা খুব বেশি হলে 20 মিনিট বাইক চালাতে পারবো। 20 মিনিটও চালাবো না, 10-15 মিনিট, 15 মিনিটের মধ্যে আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, বা কোনো একটা খাওয়ার জায়গা দেখে, বা কোনো একটা দোকান থেকে দাঁড়াতে হবে, যেখান থেকে আমাকে ওই পার্সোনাল কমিটমেন্টটা পুরো করতে হবে। আর সত্যি এই রাস্তাটা কিন্তু অসাম লাগছে আমার, নামচির রাস্তাটা, মানে এটা মাখন, পাহাড়ে মাখন রাস্তা পেয়ে গেলে আর কিছু লাগে না, চালাতেও মজা লাগে। আমি মোটামুটি 70-50-তে চলছি এখন, কারণ এগুলো বড় রাস্তা তো, জাস্ট নিজের লেনটা মেনটেন করলেই হবে, আর কিছু লাগে না। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি যেটা তোমাদের ক্যাপাবিলিটি সেই হিসাবে চালিও। আমার এখন অভ্যেস হয়ে গেছে, এতবার পাহাড়ে এসে গেছি, তো এই অভ্যেসটা আমার আর যাচ্ছে না। মানে এটা ভালো লাগে আমার, এই পাহাড়ে বেশ ডান দিক বাদিক করে। তো ফাইনালি একটা টানেলের ভেতরে ঢুকে গেছি আমরা। বাপরে, বেশ বড় টানেল। চলো, এই টানেলটাও শেষ, বেরিয়ে পড়েছি টানেল থেকে। এখন আমাকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে একটু নেটওয়ার্ক খুঁজতে হবে। এমনি রাস্তা কিন্তু খুব সুন্দর, কিন্তু যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে ওখানে ওখানে একটুখানি খারাপ অবস্থা। দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, ওপর থেকে কোনো না কোনো দিন হয়েছিল, তো সেই কারণে এখানে একটু প্রবলেম। আর এইসব জায়গায় বেশিক্ষণ দাঁড়াবে না, যতটা তাড়াতাড়ি সম্ভব ক্রস করে যেও, কেন এইসব পাথরগুলো কিন্তু ঢেলা, যখন তখন পড়তে পারে। তো বি কেয়ারফুল, চোখ কান খোলা রাখবে যাতে কোনো দুর্ঘটনা বা অঘটন না ঘটে। ও আচ্ছা, এবার এদিক দিয়ে আমরা আসলাম, আগে এবার গেছিলাম ওই দিক দিয়ে, ফিরলাম এদিক দিয়ে, এবার নিয়ে নেবো বাঁ দিকে সেই ব্রিজ, আমাদের দ্বিতীয় হুগলি সেতু, বিদ্যাসাগর সেতুর মতো সেই ব্রিজ, আবার ওই দিক দিয়ে নিতে হবে বাঁ দিকে। আচ্ছা, মানে রেঙ্গিত রিভারের এপার থেকে আমরা যাচ্ছি এখন ওপার, ওপার থেকে যাব হচ্ছে নামচি। চলো আবার নিয়ে নিই লেফট টুয়ার্ডস নামচি। ঠিক আছে,
আর অলরেডি সন্ধ্যে তো হতেই চলেছে, 4:21 বেজে গেছে। এরপর আস্তে আস্তে কিন্তু অন্ধকার হওয়া শুরু হবে। ডিস্টেন্স এখনও কিন্তু অনেকটাই আছে, খুব কম কিছু না। 40 মিনিট দেখাচ্ছে, 20 কিলোমিটার, মানে 4:21, মানে 5টা তো বেজেই যাওয়া উচিত নামচি পৌঁছাতে গিয়ে। দেখা যাক কি দাঁড়ায়। উঠি তো আগে আমি, তারপরে দেখছি। তো টেকনিক্যালি এবার আমরা কিন্তু সাউথ সিকিম ঢুকে গেছি। এতদিন আমরা ছিলাম ওয়েস্ট সিকিমে, মানে দাঁড়াপ উত্তর এগুলো কিন্তু ওয়েস্ট সিকিম ছিল। এখন আমরা এসে গেছি সাউথ সিকিম। দেখলাম লেখা ছিল সাউথ সিকিম, এতদিন লেখা থাকতো ওয়েস্ট সিকিম, আর আজকে থেকে হয়ে গেল সাউথ সিকিম। তো আমরা ওয়েস্ট সিকিম মোটামুটি এক্সপ্লোর করে নিয়েছি। যদি ওই এপিসোডগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলো দেওয়া রইলো, একবার দেখে নিও, তাহলে এই সিরিজটা বুঝতে সুবিধা হবে। এই ট্রিপটা, এই সিরিজটা সবকিছু বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, খাবার তেল ভরলাম। তো সিকিমে একদিকে ভালো, সিকিমের তেলের দামটা কম, 102 টাকা 70 পয়সা, যেখানে আমাদের মোটামুটি কলকাতায় যেটা অ্যাভারেজ চলে, বা আমার বাড়ির আশেপাশে যে পেট্রোল পাম্পগুলো আছে যেখানে সেটা অ্যাভারেজ চলে, সেটা হচ্ছে 106 টাকা 3 পয়সা, মানে মোটামুটি 4 টাকা 73 পয়সা এখানে সস্তা। তো বন্ধুরা, ফাইনালি আমরা হোটেলে এসে গেছি। আর হোটেলটা তোমাদের বাইরে থেকে দেখাবো। তো এই রুমটা যেটা দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা হচ্ছে 1500 টাকা করে নিয়েছে পার ডে। আর এই মুহূর্তে আমি জিনিসপত্র বার করছি, মানে ল্যাপটপটা বার করেছি, আর সব ডেটা কপি করতে বসাবো, তারপর একটু চান করতে বসাবো, কেন সারাদিন এত ধুলো মেখেছি যাই যা হয়। তো তারপর একটা চান না করলে হয় না। সত্যি কথা, নামচিতে ওয়েদারটা মানে ভালো আছে, ইন দ্য সেন্স ঠান্ডাটা কম আছে। তো নামচিতে এখন টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি। তো অবভিয়াসলি এই টেম্পারেচারে চান করাটা অনেক বেটার। লাস্ট যে দুটো জায়গায় ছিলাম ওখানে 5, 6, 2, 3 ছিল, ওখানে চান করার একটু চাপ হয়ে গেছিল, তাও চেষ্টা করে করেছি। বাট এখানে আজকে ভালো করে করব, গিজার আছে, গরম জল আছে, ভালো করে করব। আর এই রুমের ট্যুরটা কালকে সকালে তোমাদের দিচ্ছি। এখন খুব টায়ার্ড হয়ে গেছি, কেন হোটেল খুঁজতে আমাদের আধ ঘন্টা থেকে 40 মিনিট লেগে গেছে। চলো আগে একটু ফ্রেশ হইনি, তারপরে দেখি ডিনার।